তার মৃত্যুর পরে তারা প্রায় 1-1.5 ঘন্টা ঢাকা শহরের বিভিন্ন স্থানে লাশটি কোন জায়গায় ফেলবে সেটা রেকি করে, কিন্তু কোনো সুইটেবল জায়গা পায় না। পরবর্তীতে আনুমানিক সকাল 4:30টার দিকে মিরপুর ডিএচএস সংলগ্ন 4 নম্বর গেট এলাকায়, যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখবেন, যে একটা সিএনজি, এই সিএনজিটা এখানে প্রায় 2 মিনিটের মতো থামে এবং তখন ওরা এই ডেড বডিটা এখানে ফেলে চলে যায়। তো এই চলে যাওয়ার পরে পরদিন সকালবেলা এই যেহেতু সিএনজি রক্তাক্ত ছিল, সিএনজিটা সাভারে নিয়ে যায় এবং সাভারে গিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে 16 তারিখ সন্ধ্যাবেলায় তারা সিএনজিটিকে বিক্রির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং এই ক্ষেত্রে তাদের সাথে এসে মুসা যোগদান করে। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে সিএনজি বিক্রি চক্রের মানে চুরি চক্রের হোতা আলামিন, তার 2 সহযোগী দুলাল এবং শাহজালাল, তারাও ইতিমধ্যেই এই সিএনজি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যায় এবং ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আলামিন আসার পরে আলামিনের নিকট সিএনজিটি 45,000 টাকায় বিক্রি করে এবং পরবর্তীতে এই সিএনজিটি কুমিল্লার চান্দিনায় বা দেবিদ্বার এলাকায় নিয়ে এটার পরিবর্তন এবং পরিমার্জন করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে চেঞ্জ করা হয়েছে। তো এই ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত যেই 5 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদের বিবরণ। ইতিপূর্বে তাদের কয়েকজনের নামে মামলা আছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের যে প্যাটার্ন, সেই প্যাটার্নে আমরা বুঝতে পারি যে এরা বিভিন্ন চুরি এবং ছিনতাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এখন ভাই এই ঘটনার জন্য যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমরা আসামিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এখন পর্যন্ত যে সকল তথ্যগুলো পেয়েছি তাতে এই ঘটনার সাথে 6 থেকে 7 জনের একটি দল ছিল। এই ঘটনার মূল পরিকল্পনাকারী মুসা, সৌরভ এবং ইয়াসিন, যারা ব্রাহ্মণবাড়িয়াতে গত সপ্তাহে তাদের নানার বাড়িতে একসাথে মিলিত হয় এবং ইতিপূর্বে বিভিন্ন ধরনের ছোটখাটো চুরি এবং ছিনতাইয়ের সাথে এরা সম্পৃক্ত ছিল। সেখানে তারা পরিকল্পনা করে যে যদি বড় কোনো ধরনের ছিনতাই বা চুরি করা যায় তাহলে বেশ কিছু টাকা পাওয়া যাবে এবং প্রাথমিকভাবে সেখান থেকে তারা এই পরিকল্পনাটি গ্রহণ করে। পরবর্তীতে গত 15 তারিখে সকালবেলা ইয়াসিন সে সৌরভের সাথে সাক্ষাৎ করার জন্য ঢাকায় আসে এবং পূর্ব পরিকল্পনা মাফিক 15 তারিখ সন্ধ্যার দিকে একটি সিএনজি ছিনতাই করবে এই টার্গেটে তারা বের হয়। 15 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ রাত আনুমানিক 3টার দিকে ভিকটিম বাচ্চু মিয়া তার সিএনজি নিয়ে শ্যামলীতে অবস্থান করছিলেন এবং সেখান থেকে গত ডেড বডি আমরা পাই এবং পরবর্তীতে আমরা প্রাথমিক যে সকল তথ্য পিউ ভিজিট করে পেয়েছিলাম তার মধ্যে আমরা যেটা পাই যে যেই অজ্ঞাত ব্যক্তির লাশটি ছিল সেটি অজিত মিয়া ওরফে বাচ্চু নামে একজন সিএনজি ড্রাইভারের এবং তাকে ভারী অথবা ভোঁতা কোনো বস্তু দিয়ে মাথার উপরে আঘাত করে তার মৃত্যু ঘটানো হয় এবং ঘটনাস্থল হতে তার মোবাইল এবং সিএনজি মিসিং ছিল। তো এই ঘটনার পর থেকেই আমাদের র্যাব 4 ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে আমরা র্যাব সদর দপ্তর ইন্টেলিজেন্স উইং এর সহায়তায় এই ঘটনার সাথে সম্পৃক্ত কয়েকজনকে ঢাকা, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে এ ধরনের তথ্য পাই এবং এই তথ্য পাওয়ার পরে গতকালকে রাতে আমাদের র্যাব 9, র্যাব 4 এবং ঢাকা ইন্টেলিজেন্স উইং এর টিম আমরা বিভিন্ন স্থানে অভিযান চালায়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে ছিনতাইকৃত যে সিএনজি সেটি সহ উদ্ধার করতে সক্ষম হই। সৌরভ সে সিএনজি ভাড়া করে এবং সিএনজি ভাড়া করে 60 ফিট সংলগ্ন যে পানির ট্যাঙ্কি এলাকা সেখানে আসার পর সিএনজি ড্রাইভারকে সে টয়লেটে যাবে বলে সিএনজিটা থামাইতে বলে এবং তার একজন ভাই আসবে উঠবে এটা বলে সিএনজি থামাইতে বলে। পরবর্তীতে এখানে এসে সৌরভের সাথে ইয়াসিন যোগ হয় এবং সিএনজি ড্রাইভার যখন সিএনজিটি ঘোরানোর জন্য গাড়ি থেকে নামেন তখন তারা 2 জন মিলে তাকে মাথার পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতের পরে সে আহত হয় এবং গুঙ্গানি শব্দ করে। এই 2 জনের মধ্যে ইয়াসিন সে আবার সিএনজি চালাইতে পারে, সো সে সিএনজি সামনের সিটে বসে এবং সৌরভ
যে ভিকটিম আছে তাকে নিয়ে পিছনে সিটে বসে, পরবর্তীতে মুসা যেই পরিকল্পনার অন্যতম অংশীদার, তার পরামর্শে এই ড্রাইভারকে যদি বাঁচায় রাখা হয় সেক্ষেত্রে তারা আইন ঝামেলায় পড়বে, এই ধরনের তথ্য তাদেরকে দেয় এবং দেওয়ার পরে তারা সৌরভ এবং ইয়াসিন নিশ্চিত করে যে না, তাকে বাঁচায় রাখা যাবে না, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটানো হয়। ওরা যেটা বলেছে যে প্রাথমিকভাবে তাদের হত্যার পরিকল্পনা ছিল না, সিএনজিটা ছিনতাইয়ের পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু প্রথম আঘাতে সে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, তো পরবর্তীতে তারা আসলে এটাকে হত্যার দিকেই ধাবিত করে। এই গ্রুপটা মূলত বিভিন্ন ধরনের স্টেশন, রেল স্টেশন, এই ধরনের জায়গায় ইতিপূর্বে ছোটখাটো চুরি, ছিনতাই এগুলা করেছে বলে তারা স্বীকার করেছে, এবং আমরা যতদূর জানি একজনের নামে সম্ভবত চুরির মামলাও আছে। তো প্যাটার্ন দেখে মনে হয় যে এরা প্রফেশনাল খারাপ কাজের সাথেই সম্পৃক্ত। এটা আসলে আমি বলতে পারবো না, বাট এই সেন্সে আমি বলতে পারবো না যে যেমন আমার র্যাব 4-এর দায়িত্বপূর্ণ এলাকায় আমার রাতে টহল থাকে, বাট আসলে ঢাকা শহরে এত জায়গা, এবং এই দুজনই হচ্ছে গিয়ে আপনার সৌরভ এবং সৌরভ আগারগা এলাকাটা পুরাটা চেনে। সো কোন জায়গায় আসলে ইউজুয়ালি টহল বা চেকপোস্ট থাকে এটা হয়তো সে জানে, হয়তো অ্যাভয়েড করতে পারছে। আর ইভেন যদি চেকপোস্ট থাকেও আমরা কিন্তু সব গাড়িকে আটকাই না। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে অন্য কোনো ব্যত্যয় ছিল, যে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে বলে আমার মনে হয়। আমরা আসলে যেমন এই আসামির চক্রটার ব্যাপারে আমরা দুইটা জিনিস কমন পেয়েছি। একটা হচ্ছে এরা মাদকাসক্ত, গাঁজা, ইয়াবা এগুলো গ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে যে ওরা জুয়ার সাথেও সম্পৃক্ত। তো এই দুইটা জিনিস হয়তো শুধু এদের ক্ষেত্রে না, আমাদের যারাই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের ভিতরে এই প্রবণতাটা থাকে। তো আমাদের যা ধারণা যে মাদকাসক্তি এবং জুয়া এই দুটা জিনিসই ওদেরকে মাত্র 45,000 টাকা সিএনজি, কিন্তু 45,000 টাকাটা হয়তো ওদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হয়েছে। আচ্ছা ভাই, আমি এখন পরেরটাতে যাই। আপনারা জানেন যে পরেরটা হচ্ছে রং মিস্ত্রি শাহিন হত্যাকাণ্ড, যেটা আমাদের যখনই যেখানে মাদক সংক্রান্ত তথ্য পাই আমরা সেখানেই অভিযান পরিচালনা করি। বাট কিছু ক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে একদম আপনার খুচরা কনজিউমার যেটা, কারণ আমরা সাধারণত বড় ধরনের অপারেশনগুলোই করি, যে 50 কেজি, 100 কেজি, 2 লাখ পিস, 1 লাখ পিস। অনেক সময় আমরা জানি যে এখানে হয়তো 1-2 পিস ইয়াবা কিংবা পুরিয়া বিক্রি করতেছে, তো সেগুলোর ক্ষেত্রে আমরা লোকাল প্রশাসন বা পুলিশকে আমরা অবগত করি। আর যেগুলো আপনার আমাদের টোটালি একটা ইফেক্টিভ কাজ হবে সেগুলোর ক্ষেত্রে হয়তো আমরা অভিযান পরিচালনা করি। আসলে আমরা ছাড়া ঠিক তা না, ব্যাপারটা হয় কি যে ধরেন আমাদের প্রায়োরিটি থাকে কাজে, একটা হত্যাকাণ্ডের আসামি আমি ধরবো নাকি হচ্ছে গিয়ে একটা খুচরা মাদক ব্যবসায়ীকে ধরবো। যখন আমাদের এই ধরনের কাজ হাতে না থাকে তখন অবশ্যই আমরা ওই কাজটাও করি, বাট আমাদের প্রায়োরিটিতে আপনার এই মাদক, হত্যা মামলার আসামি, জঙ্গি এগুলা র্যাবের ম্যান্ডেট, এটা আপনারা জানেন। তো আমরা আসলে প্রায়োরিটির ওদিকে দিই। এরপরও আমাদের যার যার দায়িত্বপূর্ণ এলাকায় যখনই আমরা কোন ধরনের ইনফরমেশন পাই আমরা চেষ্টা করি অভিযান পরিচালনা করার।